নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব পার্শে মাছ। পার্শে মাছকে আমি সর্ষে দিয়ে করব। মাছটাকে আগে থেকেই আমি ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি আগে থেকে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। তেলও অলরেডি আমাদের গরম হয়ে গেছে। আমি এখানে তেলের মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব, তাহলে কি হবে, মাছটা ভাজার সময় কড়াইতে লাগবে না। কড়াইটা আমি ভালো করে গরম করে নিয়েছি তেলটাকে। এবার আমি এক এক করে পার্শে মাছগুলো ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই আমি করব না। আমাদের ওই পাশটা ভাজা হয়ে গেছে। এবার আস্তে করে আমি উল্টে দিয়ে এই পিঠটাকেও লাল করে ভেজে নেব। এর থেকে বেশি লাল আমরা করব না। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এর থেকে বেশি আর লাল করে আমি ভাজবো না। বাকি মাছগুলো আমি সেমভাবে ভেজে নেব। সবগুলো মাছ আমি এইভাবে ভেজে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর মাছ ভাজার যথেষ্ট পরিমাণ তেল রয়েছে। এই তেলেই আমি কালো জিরা ফোড়নে দিয়ে দেব। আমি ফোড়নে কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলেই আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, পেস্টটা আমি দিয়ে দেব। টমেটোমের পেস্টটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোমের থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে কষাতে থাকবো। টমেটোটা দিয়ে আমাদের কষানো হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো স্বাদের জন্য নুন দিয়ে দেব। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। এতে সুন্দর কালার আসবে। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো রঙের জন্য। সব মশলাগুলো আমি ভালো করে একটু কষিয়ে নেব। আমি আগে থেকেই কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ, পোস্ত 1 চামচ, 4টে কাঁচা লঙ্কা, একটু নুন আর একটু চিনি দিয়ে এটাকে একটা ভালো পেস্ট বানিয়ে রেখেছি। এই পেস্টটা আমি এখন দিয়ে দেব। পেস্টটা দিয়ে খুব বেশি কষানো যাবে না। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব। বাটি ধোয়া জলটা আমি অ্যাড করে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব। ঝোলটা আমি ফুটতে দেব। ঝোলটা ফুটলে আমি মাছগুলো দিয়ে দেব।
আমাদের ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এইভাবে যদি টিপস বাই টিপস ফলো করে আপনি রান্না করেন, সর্ষে পাবদা খুব ভালো হবে। আমাদের মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি উপর থেকে কুচনো ধনেপাতা দিয়ে দেব। সরি বন্ধুরা, এটা সর্ষে পার্শে বানিয়েছি, পাবদা না, আমার ভুল হয়ে গেছে। আর আমি উপর থেকে একটু চেরা দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তাহলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর একটা পাত্রে আমি ঢেলে নেব। আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। বন্ধুরা এইভাবে সর্ষে পার্শে দিয়ে অসম হয়েছে বন্ধুরা। এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। একবার হলো দেখুন মাছটা কি সুন্দর। সুপার।